উনি আসলে একটু সহজ সরল মানুষ তো, চাপ। এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। চাপটা বিক্রি করে ভাবছি এরকম কিছু বললে হয়তো বাফুফে তার চাপ টাপ কিনতে পারে, কারণ ওনার ওই আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। পুরো উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। এই ফেসবুকটা বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম, তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি? আসিফ, তুই গিয়া মৌসুমীর গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। মাছরাঙ্গাটে সোনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের কোনো সমালোচক উনি না। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গর্ব, এবং ওর ব্যক্তি, ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা। সব বিষয়ে কথা বলতে থাকে। ওনারা সমালোচনা করো, গালি দাও, কোনো বিজ্ঞান নেই। তো এরকম একটা ক্লিবুলিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলেই ভালো। বাট আই লাভ হিম, ওমর শনি ভাই, আরে ওমর সানি ভাইকে ভালোবাসি। কথা বলিনি, ওকেও খারাপ বলিনি, ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানি আমি, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলিনি। কিন্তু ওর কোনো মানে নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি বলিনি, এবং ভালো জীবনের কথাও আমি বলি। ওর পরিবারকে নিয়ে তো নাই, আমি চেয়ারের কথা বলেছি। কিন্তু আসিফ, আপনি আমার সম্পর্কে মাছরাঙ্গা টেলিভিশনে বললেন যে নারী শাসিত। আসিফ, তুই গিয়া মৌসুমীরে গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে? আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর, তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলস, তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, হ্যাঁ, সংসার নিয়ে কথা বলস। ওই তোর কি অবস্থা? এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? আজকে আমি ঢাকা সিটিতে আছি, ঠিক আছে? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম, তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। দ্যাটস ইট। তোর মতো একটা ফাজিল, তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, আরো অনেক বাজে বাজে কথা বলস। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার সম্পর্কে কথা বলস? তুই মৌসুমীর সামনে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবি? ওই তোরে আমি কি দেখছি জানোস না তুই? বেয়াদব। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো একজন মানুষ, বাচ্চারা অনেক ভালো, বিয়ে শাদী দিছিস, নাতি নাতকুরের দাদা হইছিস। ভালো হ, ভদ্র হ, ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ, একদমই না। এগুলোই ভালো না। আমি কি না আসি না আসি তোর ম্যাডামরে যে জিজ্ঞেস কর, ঠিক আছে? বেয়াদব।